খুলনায় হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি একই এলাকায় ৬ জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সামনে। নগরীর বৈকালী এলাকার হ্যানিম্যান হোমিও ফার্মেসি ও শিশু মাতৃমঙ্গল চিকিৎসালয়ের স্বত্বাধিকারী মোসলেম আলী হোমিও চিকিৎসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করতেন, যার অন্যতম উপাদান ছিল রেকটিফাইড স্পিরিট। একই অপরাধে পূর্বেও তার ছেলে ও তাকে আটক করেছিল পুলিশ। আমরা চাই যে এইরকম মাদক বিক্রেতা এবং মাদকের সাথে যারা জড়িত এদের বিচার হোক। মানুষ মারার কারখানা বানাইছে, ছোট ছোট বাচ্চাগুলো এভাবে মারতেছে। সংশ্লিষ্টরা বলছেন, হোমিও চিকিৎসায় রেকটিফাইড স্পিরিট ব্যবহারের নিয়ম থাকলেও তা কখনো সরাসরি বিক্রি করার অনুমোদন নেই। এটি একটি ভয়ঙ্কর অপব্যবহার। আর মোসলেম আলীর কোনো বৈধ নিবন্ধন না থাকলেও দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা চালিয়ে আসছিলেন। তবে শুধু তিনি নন, হোমিওপ্যাথির আড়ালে এমন কাজের সঙ্গে জড়িত আরও অনেকে। ইতিপূর্বে পাকিস্তান আমলে পাস করছে, কিন্তু সে আমাদের কাছেও এর আগে একবার আসছিল সার্টিফিকেটের জন্য। তার প্রপারলি কোনো ডকুমেন্টস নাই, বিধায় তাকে আমরা সার্টিফিকেট এবং বোর্ডও তাকে কোনো সনদপত্র দেয় নাই। পুলিশ বলছে, অভিযুক্ত মোসলেম আলীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা একজন আসামিকে গ্রেফতার করেছি এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এই বিষয়ে আর কারা কারা জড়িত সে বিষয়ে আমরা খতিয়ে দেখছি। বিভিন্ন হোমিওপ্যাথির দোকানে যেখানে অবৈধভাবে আরএস স্পিরিট বিক্রি করছে, এরকম আমরা যেখানে তথ্য পেয়েছি সেখানে অভিযান পরিচালনা করছি। আর 12 বোতল স্পিরিট সহ আমরা 3 জনকে অ্যারেস্ট করে মোবাইল করতে তাদেরকে সাদার আওতায় নিয়ে আসছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এদিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অভাব ও জনবল সংকটের কারণে মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধার কথা জানালেন ওষুধ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা। প্রথমত আমাদের জনবল সংকট এবং দ্বিতীয়ত আমাদের যে লজিস্টিক সাপোর্ট, সেটা অপ্রতুল বললে ভুল হবে, বলতে মানে নাই। যখন আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি তখন জেলা প্রশাসনের সহায়তায় আমাদেরকে মূলত ম্যাজিস্ট্রেট কোর্ট মানে মোবাইল কোর্টগুলো পরিচালনা করতে হয়। গত 3 মাসে 750 বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ এবং 3 জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।